আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, সপ্তম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে এনটিআরসিএ। তো আজকে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখতেই পারতেছেন ২৭ তারিখের নিউজ, অর্থাৎ আজকেরই নিউজ এটা কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ পোর্টালে প্রচার করা হয়েছে। তো আজকে আমরা এই বিষয় নিয়ে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখব, তাহলে কিন্তু আপনারা এই বিষয়টা সম্পর্কে জানবেন, অবগত হবেন এবং কি বলা আছে বিজ্ঞপ্তির মধ্যে সকল কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমেই। তার আগে একটা বিষয় বলে নিই, যারা আমাদের এই চ্যানেলে নতুন দেখতেছেন, নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা বাংলাদেশে সরকারি যত নিয়োগ সার্কুলার আছে আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। আর ১৯তম শিক্ষক নিবন্ধন নিয়ে যে সর্বশেষ আপডেট, ফেব্রুয়ারি মাসেই আপনারা সার্কুলার পাবেন। এনটিআরসি এটি জানিয়ে দিয়েছে যে এবার শিওর আপনারা ফেব্রুয়ারির মধ্যেই এনটিআরসির ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার পেয়ে যাবেন। গতকাল এনটিআরসির চেয়ারম্যান এটাই কিন্তু জানিয়েছে, এটাও আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলে দিয়েছি। আচ্ছা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৬৭,২০৮টি পদে শিক্ষক নিয়োগের সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তির সুপারিশ আগামীকাল বুধবার ২৮ জানুয়ারি করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। তো আগামীকাল ২৮ তারিখ, আজকে কিন্তু ২৭ তারিখ। তো বলা আছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তম গণবিজ্ঞপ্তিতে ৬৭,২০৮টি পদে শিক্ষক নিয়োগের সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তির সুপারিশ আগামীকাল বুধবার ২৮ জানুয়ারি, অর্থাৎ আগামীকাল কিন্তু এটা সুপারিশ করা হবে। করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রদান কর্তৃপক্ষ এনটিআরসিএ। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব মঙ্গলবার ২৭ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন এনটিআরসিএ চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, আগামীকাল বুধবার সপ্তম গণবিজ্ঞপ্তির বিশেষ সুপারিশ করা হবে। কখন সুপারিশ করা হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তো ২৮ তারিখ আপনারা আগামীকালই কিন্তু সপ্তম গণবিজ্ঞপ্তির যে সুপারিশ এইটা আপনারা পাবেন। আমি কিন্তু আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমেই যে বিজ্ঞপ্তি বা সুপারিশপত্র যা কিছু আছে, যা কিছু জানাবে, যা কিছু আপডেট আসবে, এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাদের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন। এনটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের অতিরিক্ত সচিব বেসরকারি মাধ্যমিক মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্ম সচিব বেসরকারি মাধ্যমিক মোহাম্মদ হেলালুজ্জামান সরকার, উপসচিব হুরে জান্নাত সহ এনটিআরসির শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন। গত ১০ জানুয়ারি থেকে সপ্তম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু করা হয়। এর আগের যে ভিডিওতে আমি আপনাদেরকে দিয়েছিলাম যে ৬৭,০০০ শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি দিয়েছিল, সপ্তম গণবিজ্ঞপ্তি, সেটার কিন্তু ১৭ তারিখে আবেদনের সময়সীমা শেষ হয়েছিল, যেখানে কিন্তু ফি দেওয়া ১৮ জানুয়ারি পর্যন্ত চলছিল। তো অর্থাৎ যারা আবেদন করছেন, অর্থাৎ এটা কিন্তু নতুনদের জন্য না, এটা আপনার হচ্ছে সপ্তম গণবিজ্ঞপ্তি হচ্ছে যাদের এনটিআরসি সনদ ছিল ২৩ সালে, ২৪ সালে, ২৫ সালে, অনেকে আবার নতুন যারা ভাবতেছে যে এটা কোন সার্কুলার, এটা হচ্ছে আপনার সপ্তম গণবিজ্ঞপ্তির হচ্ছে আপনার সার্কুলারটা হচ্ছে মূলত ২৪ সালে, ২৫ সালে, ২৩ সালে যারা এনটিআরসি সনদপ্রাপ্ত আছে তাদেরকে কিন্তু এটাতে আবেদন করতে পারছে। শুধুমাত্র তাদের আবেদনটা কিন্তু ১০ তারিখ থেকে, এই জানুয়ারি মাসের ১০ তারিখ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত আবেদন করেছেন। সেখানে কত আবেদন করছে আমরা দেখবো এখান থেকে। সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা ৬৭,২০৮টি, অর্থাৎ শূন্যপদের তালিকা, শিক্ষক শূন্যপদের তালিকা ছিল ৬৭,২০৮ জন। এর মধ্যে স্কুল ও কলেজ শূন্যপদের সংখ্যা ২৯,৫৭১ জন, মাদ্রাসায় ৩৬,৮০৭ জন এবং কারিগরিতে মোট ৮৩৩টি পদ শূন্যপদ ফাঁকা রয়েছে। তো এইটা কিন্তু বর্তমানে এখনও কিন্তু ৬৭,০০০ পদ ফাঁকা ছিল, যেখানে কিন্তু আবেদন মাত্র কত পড়ছে আপনারা দেখেন, শুধুমাত্র ১৮,৩৯৯ জন আবেদন করছে। তাহলে দেখেন পদ সংখ্যা এখনো কতগুলো ফাঁকা রয়েছে। আমি যদি আপনাদেরকে ক্যালকুলেটর করে এখান থেকে দেখাই, আচ্ছা ক্যালকুলেটর আমি এখান থেকে ছোট করব, এখান থেকে আপনারা দেখেন মোট কিন্তু ৬৭,২০৮ জন, ২০৮ জন মাইনাস আবেদন করছে মাত্র ১৮,০০০, যাদের সনদ আছে শুধু তারাই আবেদন করছে। দেখেন আরও কিন্তু ৪৮,০০০ পদ ফাঁকা রয়েছে। দেখতেই পারতেছেন, বুঝতেই পারতেছেন, এখনও ৪৮,০০০ পদ ফাঁকা রয়েছে। আবার আপনার ১৯তম শিক্ষক নিবন্ধনে কিন্তু আরও যে শূন্য পদের তালিকা, মোট কিন্তু প্রায় ১ লাখের অধিক কিন্তু আপনারা নিয়োগ সার্কুলার পাবেন। যারা ১৯তমর জন্য আবেদন করবেন, আপনারা ১ লক্ষ প্লাস শূন্য পদের তালিকায় আপনারা আবেদন করবেন। বিশাল বড় সুযোগ সামনে আসতেছে আপনাদের। যারা প্রিপারেশন নেবেন, ভালো করে প্রিপারেশন নেন, ফেব্রুয়ারির মধ্যেই সার্কুলার দিবে। আপনারা অবশ্যই ১৯টার মধ্যে যারা মানে আবেদন করবেন বা যারা আবেদন করবেন, তারা এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেন। কেননা পরীক্ষা সার্কুলার দেওয়ার অল্প কিছুদিন পরে কিন্তু পরীক্ষা নেবে, সেটা কিন্তু আপনারা প্রমাণ এই সহকারী শিক্ষক। তো এটাও কিন্তু দেরি করবে না। দেখবেন যে সার্কুলারের আবেদন দেওয়ার পরেই, সার্কুলার ছাড়ার পরেই কয়েকদিন মাত্র আবেদনের সময় দিবে, ঠিক আছে, ১৫ দিন ১৬ দিন, তারপরেই ১ মাস পরেই তারা পরীক্ষা নিতে পারে। যদি এখন পট পরিবর্তনের পরে, নির্বাচনের পরে যদি
এই সরকার যদি ক্ষমতা হাত বদল করে অল্প দিনের মধ্যে, তাহলে দেরি হবে। আর যদি ইনি যদি থাকে, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আরো ২ মাস থাকে, তাহলে দেখবেন যে আপনার এর মধ্যে নিয়ে নিছে পরীক্ষা। তো এইজন্য আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। আর এইখানে হচ্ছে ৭ম গণবিজ্ঞপ্তি সুপারিশ যেটা, সেটা কিন্তু আগামীকাল ২৮ জানুয়ারি হবে। আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমেই জানবেন। তো অবশ্যই আমাদের চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করবেন, যুক্ত থাকবেন। এরকম আপডেট ইনফরমেশনগুলো সবার আগে আপনি আমাদের মাধ্যমে জানতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।